এখনো খোলেনি বর্ডার, হিমঘরে আটকে বিপুল পরিমাণ আলু। কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে জোর কদমে উঠতে শুরু করেছে নতুন আলু। আলু রপ্তানি বন্ধ থাকায় প্রচুর কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছেন আলু ব্যবসায়ীদের পাশাপাশি পোখরাজ আলু চাষিরাও। দক্ষিণবঙ্গেই মূলত সমস্ত চাষি ও ব্যবসায়ীদের কপালে এই বিপদ জুটেছে। পুরনো আলু উত্তরবঙ্গের হিমঘরে একদমই নেই। নতুন আলু দিয়ে উত্তরবঙ্গের বাজারগুলি ছেয়ে গিয়েছে। পাইকারিতে 17 থেকে 18 টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। তাই সেখানকার চাষিদের তেমন কোনো চিন্তা নেই। যত চিন্তা তা কিন্তু দক্ষিণবঙ্গের চাষি এবং ব্যবসায়ীদের। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী মঙ্গলবার, বুধবার নয়তো বৃহস্পতিবারের মধ্যেই বর্ডার কিন্তু খুলে যেতে পারে। এতদিন হয়ে গেল দক্ষিণবঙ্গের সমস্ত ভিন রাজ্যের বর্ডারগুলি বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে দায়ী করছেন। তারা বলছেন, এখনই যদি আলু ব্যবসায়ী সমিতি সরকারকে বুঝিয়ে মন গলাতে না পারে তবে ভবিষ্যতে কি হবে। নতুন বছর অর্থাৎ 2025 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যদি নতুন কোনো কারণের জেরে বর্ডার যদি বন্ধ করে দিতে চায়, তাহলে পশ্চিমবঙ্গের আলু চাষি এবং ব্যবসায়ীরা কিভাবে আলুর ব্যবসা করবেন, কিভাবে তারা লাভ করবেন। আলু চাষ এবং আলুর ব্যবসা করতে গিয়ে ঋণে যদি ডুবে যেতে হয় সকলকেই, তাহলে তারা আলুর চাষই ছেড়ে দিবেন। 2024 সালে বেশ কয়েকবার বর্ডারগুলি সিল করা হয়েছে। 2025 সালে বর্ডার যে সিল হবে না তার গ্যারান্টি কে দিবে? তার মধ্যে চাষিরা অনেক চিন্তায় রয়েছেন, কারণ এই বছর আলু চাষ কিন্তু আগের বছরের তুলনায় 18 থেকে 22% বেশি হয়েছে। তাই আলুর দাম কেমন হয় এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর চিন্তা রয়েছে। 2024 সালে কম বেশি অনেকেই আলুর ব্যবসা করে কিন্তু ভালো একটা লাভ করেছেন। তাই গত কয়েক বছরে যারা আলুতে লস খেয়েছিলেন তারাও কিন্তু এই বছর আলু চাষে ফিরে এসেছেন। গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গাতেই এই বছর কিন্তু বাড়তি আলু চাষ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এই বছর আলুর কিন্তু ব্যাপক ফলন ঘটতে চলেছে। এর ফলে আলুর দাম যে কম হবে তা নিয়ে কিন্তু বড় একটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে ভবিষ্যতে কি হয় তাই কিন্তু দেখার পালা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।